এটি হচ্ছে মায়ের রূপ, মানে তৈরি হয়ে গেলে মাকে ঠিক এরকম দেখতে লাগে, খুব সুন্দর লাগে মাকে দেখতে। 300 বছরের ঘট, 3 তলায়, আজও ভক্তি সহকারে পুজো হয়। মানে মাকে কেমন দেখতে হবে, মায়ের কোন হাতে কি থাকবে, সেটা সমস্ত কিছু কিন্তু মা স্বপ্নাতেই শ্রাবণ রায়চৌধুরী যাকে মানে স্বপ্ন দিয়েছিল তাকে কিন্তু জানিয়েছিলেন। তো সেইভাবেই কিন্তু মায়ের মূর্তি করে ওঠে এই চণ্ডী মন্দিরে। 5টা মুন্ডু দেখতে পাচ্ছ, সেটা কিন্তু পঞ্চমুণ্ডের আসন নামে পরিচিত। এই পঞ্চমুণ্ডের আসনেই কিন্তু মা কিন্তু বিরাজমান হয়ে থাকেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর হ্যাঁ, অনেক দিন পরে কিন্তু আমি আমার ইউটিউবে ভিডিও দিচ্ছি। অলমোস্ট 2 সপ্তাহ একটু বেশি হয়ে গেছে সময়। কালী পুজোর পরে আমি সেভাবে ভিডিও দিইনি, তার কারণ আমি বাইরে ছিলাম, কলকাতার বাইরে। আমি গুজরাটে গেছিলাম, বহু জায়গায় ট্রাভেল করেছি। তো সেই ভিডিওগুলো আমি দেবো ডেফিনেটলি এরপরে, তোমাদের আশা করছি সেই ভিডিওগুলো খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, সেই ভিডিওগুলো দেওয়ার আগে আমি এই মুহূর্তে আমার নিজস্ব এরিয়া মানে বরিশার চণ্ডী পুজো, যেটা প্রত্যেক বছর তোমাদেরকে দেখিয়ে থাকি, সেই চণ্ডী পুজোর এই মুহূর্তের প্রস্তুতি পর্ব কতটা কি এগিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। আর এই বছরের পুজো কিন্তু একদম দোরগোড়ায় চলে এসছে। আর কয়েক সপ্তাহ পরেই কিন্তু এই যে মাঠটা দেখছো, এই মাঠে কিন্তু লোক মানে এত লোক থাকে, দাঁড়ানোর জায়গা থাকে না এই মেলাতে। আর অবশ্যই এই পুজো কিন্তু আমাদের বাংলার অন্যতম ঐতিহ্যশালী একটি পুজো, যেটা আমাদের 233তম বর্ষে কিন্তু পদার্পণ করেছে এই বছর। তো চলো বরিশা চণ্ডী পুজোর এই বছরের প্রস্তুতি পর্ব তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আজ হচ্ছে 7ই নভেম্বর, এখন মোটামুটি দুপুরবেলায় বাজে অলমোস্ট 12টার কাছাকাছি। আমি এই মুহূর্তে একদম চণ্ডী মেলার যে গ্রাউন্ড বা চণ্ডী পুজোর যে গ্রাউন্ড সেখানে চলে এসেছি। আর এই জায়গাটা যে রাস্তায় আমি দাঁড়িয়েছি, রাস্তা জুড়ে কিন্তু চণ্ডী পুজোর সময় প্রচুর মেলার দোকানপাট বসে, চড়ার জিনিস থাকে, তখন এই রাস্তাটার ভোলটাই পাল্টে যায় অ্যাকচুয়ালি। আর হ্যাঁ, এই হচ্ছে সেই মাঠ। এখানে লাল রঙের যে মন্দিরটা দেখছো সেটাই হচ্ছে চণ্ডী মায়ের মন্দির। আর এই যে সামনে পুকুরটা দেখছো, এই পুকুরটা কিন্তু অন্যতম ঐতিহ্যশালী, মানে পুজোর সাথে জড়িত আছে এই পুকুরের ইতিহাসটা। তার একটু পরে সেটা তোমাদেরকে একটু অল্প করে শেয়ার করে দিচ্ছি। আর চণ্ডী মায়ের পুজোর এখানে তোমার আরও একটি ছোটো ছোটো মন্দির আছে, সেগুলো তোমাদেরকে এক ঝলক বাইরে থেকে দেখিয়ে দিই। এখানে দেখো শ্রী শ্রী বিপত্তারিণী মায়ের যে মন্দির, সেটা আমরা এখানে দেখতে পাবো। এখানে কিন্তু বহু মায়ের মূর্তির এখানে প্রতিমা আছে, কালী ঠাকুরের প্রতিমা আছে। তো এখানে কিন্তু পুজো হয়। এই যে বাড়িটা দেখছো, এটা কিন্তু মহেশ ভবন চণ্ডী বাড়ি, শ্রাবণ রায়চৌধুরীর পরিবারের এইটি বাড়ি। আর এই বাড়ির 3 তলাতেই মায়ের যে আসল ঘর যেটা পূজিত হয়, সেটা কিন্তু ওই 3 তলাতেই রাখা আছে। এখানে সেটা দেখো লেখাও আছে, 300 বছরের ঘট, 3 তলায়, আজও ভক্তি সহকারে পুজো হয়। তো অবশ্যই এটা কিন্তু শ্রাবণ রায়চৌধুরীর স্বপ্নাদিষ্ট পুজো, বা মা কিন্তু তাকে কিন্তু স্বপ্ন দিয়েছিলেন, সেটা একটু পরে তোমাদেরকে ছোট্ট করে বলে দিচ্ছি। তো এই বাড়িটা ডেফিনেটলি পুজোর সময় যখন আসবে, এই ওখানে হচ্ছে মেলা হয়, মানে ওখানে হচ্ছে মেন মন্দিরের ওখানে তো অবশ্যই দর্শন করবে। আর অবশ্যই এই বাড়িতে উঠেও ঘরটাকেও দর্শন করবে তোমরা। আনুমানিক 300 বছর আগে শ্রাবণ রায়চৌধুরীর স্বপ্নাদেশে মা চণ্ডী তাকে স্বপ্ন দেন এবং স্বপ্ন দিয়ে বলেন তার পুজো করার জন্য। এবং সেই পুজোর যে জিনিসপত্র থেকে শুরু করে বাসনপত্র, সেই সমস্ত কিছু কিন্তু এই যে পুকুরটি আছে এইখান থেকে কিন্তু উঠে আসে, এটা শোনা কথা। তো অবশ্যই এই ধরনের যে কিছু কথা আমাদের বাংলার এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন মায়ের পুজো হয়, সেখান থেকে যে বিভিন্ন এইরকম যে কথাবার্তাগুলো আমরা শুনতে পাই, সেগুলো সত্যি আমাদের গায়ে শুনলে কিন্তু কাটা দেয়। আর অবশ্যই এটা কিন্তু ভক্তি বিশ্বাসের ওপর কিন্তু মানে একটা অন্যরকম ব্যাপার থাকে আমাদের, স্পেশালি বাঙালিদের কথা বলছি, একটা অন্যরকম ফিলিংস থাকে, এইগুলো কাজ করে। তো ডেফিনেটলি এই পুজোটার সাথে কিন্তু এই পুকুরটা ওতপ্রোতভাবে জড়িত। আর হ্যাঁ, মায়ের পুজো মানে মাকে কেমন দেখতে হবে, মায়ের কোন হাতে কি থাকবে, সেটা সমস্ত কিছু কিন্তু মা স্বপ্নাতেই শ্রাবণ রায়চৌধুরী যাকে মানে স্বপ্ন দিয়েছিল তাকে কিন্তু জানিয়েছিলেন। তো সেইভাবেই কিন্তু মায়ের মূর্তি করে ওঠে এই চণ্ডী মন্দিরে। তো সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে ছোট্ট করে জানিয়ে দিলাম। বিষয়বস্তুটা অনেক বড়, ডিটেলসে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই ছোট্ট করে তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আস্তে আস্তে আমি কিন্তু মাঠে প্রবেশ করে গেছি। মাঠে দেখতেই পাচ্ছি এখন বাঁশের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। এগুলো সমস্তটাই আমাদের প্যান্ডেলের কাজকর্ম চলছে এই মুহূর্তে। চণ্ডী পুজোর যে কাজকর্ম সেগুলো চলছে। এখানে আয়রনের যে স্ট্রাকচার এসছে সেগুলো সম্ভবত প্যান্ডেলের কাজে কিন্তু ব্যবহার করা হবে। আর হ্যাঁ, এই পুরো মাঠটা যেটা দেখছো, এখানে কিন্তু বহুত বড় মেলা বসে প্রত্যেক বছর, এবং সেই মেলাটা কিন্তু বরিশার সার্বজনীন যে দুর্গাপুজোর মাঠ যেটা ওই দিক দিয়ে সোজা চলে যায়, সেইখানে গিয়ে শেষ হয়। তো সেই সমস্ত জায়গা জুড়ে কিন্তু পুরো মেলাটা বসে একদম রাস্তার মাথা থেকে। অনেক বড় মেলা থাকে, প্রায় 1 মাসের কাছাকাছি কিন্তু এই মেলাটা থাকে। অবশ্যই এখানে কবে কি উদ্বোধন আছে সেই সমস্ত ডেট কিন্তু বলবো, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, তোমাদের সমস্ত ইনফরমেশন তোমরা আমার ভিডিও থেকেই পেয়ে যাবে। আর এই কাজটা কিন্তু আর মোটামুটি সপ্তাহ 2-1-এর মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে, আর পুরো জায়গাটা কিন্তু সুন্দরভাবে সেজে উঠবে। আমরা একদম মন্দিরের সামনেটা দাঁড়িয়ে আছি, ওই ভেতরে কিন্তু চণ্ডী মায়ের মন্দির তৈরি হচ্ছে। অবশ্যই ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো। তার আগে এখানে দেখো লেখা আছে এই মন্দির কবে কি বাংলা বা ইংরেজিতে স্থাপিত হয়েছিল, সম্ভবত এই বোর্ডে কিন্তু সেটাই লেখা আছে। আর অবশ্যই বাইরে থেকে দেখো, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এই জায়গাটা পুজোর সময়
যেদিনকে উদ্বোধন হয় একটা বিশাল বড় পর্দা দেওয়া থাকে, আর এখানটা বিশাল বড় একটা আলপনা টাইপের করা হয় ফুল দিয়ে সমস্তটাই, প্রদীপ থাকে। তো সেই সময় দেখতে কিন্তু এই জায়গাটা হেভি লাগে। আর প্রত্যেক বছর এই যে মণ্ডপটা তৈরি হয়েছে তার যে সাজসজ্জা সেটা কিন্তু খুব ডিফারেন্ট সাজসজ্জা হয়ে থাকে। তো খুব সুন্দর সুন্দর ঝাড়বাতি দেওয়া হয়, তো সব মিলিয়ে কিন্তু তখন দেখতে কিন্তু হেভি লাগে। এই মুহূর্তে কিন্তু আমি মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি, আর মন্দিরের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই আমি দেখছি সামনে কিন্তু মা চণ্ডী এখানে তৈরি হচ্ছেন। আর হ্যাঁ, এখন এই মুহূর্তে জাস্ট এই খড়ের কাজ শেষ হয়ে উপরে যে মাটি লাপার কাজ সেটা কিন্তু চলছে, এখানে দেখতেই পাচ্ছ জাস্ট শুরু হয়েছে আর কি। এখনও অনেক কাজ বাকি আছে মাটির। আর মা চণ্ডীর তোমরা জানো প্রত্যেকে যারা আসো কেমন দেখতে হয়, একদম রক্তজবা বর্ণের মাকে দেখতে হয়, খুব সুন্দর লাগে মাকে দেখতে। আর অবশ্যই নিচে যে 5টা মুন্ডু দেখতে পাচ্ছ সেটা কিন্তু পঞ্চমুণ্ডের আসন নামে পরিচিত। এই পঞ্চমুণ্ডের আসনেই কিন্তু মা কিন্তু বিরাজমান হয়ে থাকেন। আর হ্যাঁ, মা তৈরি হয়ে গেলে আবারও বলছি দারুণ লাগে দেখতে। আর পেছনে মায়ের একটি ছবি আছে যেটা আসলে এখানে নিত্য পুজোর মাধ্যমে এখানে পুজো করা হয়, সেই ছবিটা তোমাদের দেখালে তোমরা আরও সুন্দর করে বুঝতে পারবে। এই হচ্ছে মায়ের রূপ, মানে তৈরি হয়ে গেলে মাকে ঠিক এরকম দেখতে লাগে, খুব সুন্দর লাগে মাকে দেখতে। আর হ্যাঁ, প্রচুর সোনা গয়না দিয়ে কিন্তু মাকে সাজানো হয় এই পুজোর সময়। সামনে একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি যেটা এখানে পুজো করা হয়। তো এই হচ্ছে মন্দিরের ভেতরের অংশটা। এখানে কিন্তু প্রত্যেক বছর এই পুজোর সময় এই মন্দিরটা নতুন করে রং টং করা হয় এবং নতুন করে রেনোভেট করা হয়, তো খুব সুন্দর লাগে তখন পুজোর সময় দেখতে। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই যে বেদিটা দেখছো এখানেই কিন্তু আসল প্রতিমাটা বসে, মানে তখন এইটা সরে যাবে ছবিটা, এই মূর্তিটা বসবে এই জায়গাটা। আর এই জায়গা জুড়ে কিন্তু অষ্টসখী থাকে, এই অষ্টসখী কিন্তু এখন তৈরি হচ্ছে এখানে। এই যে অষ্টসখীর এখানে তৈরি হচ্ছে, 2টো সখী এদিকে আছে, এগুলোরও কিন্তু মাটির কাজকর্ম কিন্তু চলছে। তো সব মিলিয়ে এখন একদম জোর কদমে প্রস্তুতি চলছে এই বেহালা বরিশার চণ্ডী পুজোর। জাস্ট মাটির কাজটা মানে শুরু হয়েছে, এখনও বহু কাজ বাকি আছে। আর এবছরের পুজোটি কিন্তু আরও একবার মেনশন করে দিচ্ছে, শেষে 233তম বর্ষে কিন্তু পদার্পণ করেছে এই বরিশার চণ্ডী পুজো। আর অবশ্যই এই বছর কিন্তু 27শে নভেম্বর মায়ের উদ্বোধন, সেদিন কিন্তু সপ্তমী, এবং প্রত্যেক বছরই সপ্তমীর সন্ধ্যেবেলায় মায়ের উদ্বোধন হয়ে থাকে। বহু গণ্যমান্য ব্যক্তিরা এখানে আসেন, মাকে দর্শন করেন, এই উদ্বোধনী অনুষ্ঠানে মেতে ওঠেন, আমরাও থাকি প্রত্যেক বছর। আর অবশ্যই 28 তারিখ কিন্তু মায়ের অষ্টমীর পুজো, তো ডেফিনেটলি তোমরা যারা অষ্টমীর পুজো দিতে চাও তাহলে একদম 7 সকালে চলে আসবে মায়ের এখানে পুজো দেওয়ার জন্য। বহু দূর দূরান্ত থেকে কিন্তু মায়ের এই অষ্টমীর পুজো দিতে লোক আসে, বহু ভিড় থাকে, মানে তখন দাঁড়ানো পর্যন্ত যায় না এই মন্দিরে, তো এতটাই ভিড় থাকে। আর হ্যাঁ, অবশ্যই এই পুজোর বিসর্জন হচ্ছে এই বছর 7ই ডিসেম্বর। আর অবশ্যই যবে থেকে এই শুরু হবে পুজো 27 তারিখ থেকে, তবে থেকে কিন্তু এখানে একটা বিশাল বড় মেলা বসে, যেই মেলাটি 1 মাসের কাছাকাছি অন্তত এই পুরো এই বরিশা জুড়ে থাকে, যেটা কিন্তু এখানকার বাংলার, মানে শুধুমাত্র বরিশাল নয়, বাংলার অন্যতম ঐতিহ্যবাহী মেলার মধ্যে একটি, যেটাকে আমরা বলে থাকি বরিশা চণ্ডী মেলা। তো ডেফিনেটলি তোমরা আসো, এনজয় করো, আশা করি তোমাদের এই পুজোটা খুব ভালো লাগবে।